হলো কিরাত, চীন এবং সাগরবর্তী অন্যান্য সৈন্য নিয়ে সে অর্জুনের সঙ্গে করা শুরু করলো যুদ্ধ। এবার যুদ্ধ তো করছে, প্রচণ্ড যুদ্ধ, 4 দিন ধরে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এবং ভগদত্ত দেখছে কিছুতেই হারানো যাচ্ছে না, যাই হোক কিন্তু হারানো যাচ্ছে না। ফাইনালি ও একটু মানে ইয়ে করেই বললো, দেখো তুমি সত্যিই মানে প্রকৃতপক্ষেই তুমি ইন্দ্রের ছেলে, ইন্দ্র আমার সখা, আমার খুবই বন্ধু মানুষ, তো তার ছেলে হয়ে তুমি কিন্তু লড়াইটা ভালো করছো, এবার বলো তোমার কি বক্তব্যটা কি, তুমি এত যে লড়াই করছো, তুমি কি জিততে চাও? না না, জিততে চাই না এভাবে, আমাদের একটা মিশন আছে, সেই মিশনে 4 ভাই বেরিয়েছি, তার মধ্যে আমার হলো যে আপনাকে করদ রাজ্য হতে হবে, মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির মানে সারা মানে কি রাজসযজ্ঞ করতে কি বলে ওটাকে প্রস্তুত হয়েছেন, তো সেই কারণে আপনার সারেন্ডার ঠিক না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, সন্ধিতে সাইন করতে হবে। তো তারপর বললো না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে, বললো কোনো প্রবলেম নেই, সাইন করলো এবং দিল টাকা। এখানে একটা ইন্টারেস্টিং, এই যে কিরাত এবং চীন এরা হচ্ছে ভাগদত্তের সেনা, মানে আসামের সেনা। তো চীন বলতে এখানে বলছে যে সম্ভবত এটা তিবেটান, মানে মঙ্গলয় তিবেটান এদেরকে বলা হচ্ছে। এবং পরে কিন্তু আমরা ইতিহাসেও দেখবো যে এই অঞ্চলে কামরূপ এই অঞ্চলটাতে প্রাগজ্যোতিষ যেটাকে আসাম অঞ্চলটাতে কিরাত বলে একটি ট্রাইবের কিন্তু আমরা পাই আর কি, 12 ভূঁইয়ার সময়ও পাই। কারেক্ট।